ঠিক আছে। মানে হঠাৎ করে এসে কি বলে যে আপু আপনাকে ভালোবাসি এরকম কোনো না, অনেকে তো মেসেঞ্জারে তারপরে মেসেজে ভালো লাগে বলে, অনেকে কোচিং এ ভালো লাগে বলে, মানে যখন কোচিং এ পড়তাম ছোটবেলায় স্কুলে পড়তাম সেটা তো আলাদা ভালো লাগা বলে ভালোবাসা, সেখান থেকেই তো শুরু আর কি। এই ব্যাপারটা কেমন লাগে আপনার? ভালো লাগে, মজা কোনো লাগে, কিন্তু আবার বিরক্ত হয় এখন, খুব বিরক্ত লাগে কারণ সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে। কলেজের কোনো টিচাররা তো অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম টিচারই মানে দেখা যায় বলতে চায়, কিন্তু যে একটা টিচারের নামে আমি বলেছিলাম ওটা তো প্রেম না, ওটা অন্য কিছুর অফার ছিল, বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি কারণ আমার তখন পড়তাম, আমি একটা মানে বিয়ে কি বলে এটাকে ডেন্টালে আছে, একটা মেডিকেলে আছে, আমার রেজিস্ট্রেশন পেতে হবে, দ্যাটস ওয়াই আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম। বাট তখনকার আমি সাফেনাতে হয়েছিলাম, এটা আবার মানে ইনশিওর করি সবাইকে, আমি যেখান থেকে পাস করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ শিকদার মেডিকেলে, এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার, এখানে আমি পরে গিয়েছিলাম, আমি পাস করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম। আমার প্রবলেম হয়েছিল সাফেনাতে, সাফেনাতে আমার এসডিএম এর একটা টিচার ছিল, ওই টিচারের সাথে, বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না যেহেতু অনেকদিন আগের ব্যাপার, বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারাসমেন্টের শিকার হয়, অনেক টাকা পয়সা নেয়, তারপরে অনেক কিছু এরকম হয় পাস করানোর জন্য, অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে, তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয়। এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন, মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলাম, এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে, যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে, এবং ওই টিচারটাকে তখন 4 মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল, কিন্তু ওই টিচার আমার যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কি বলে নিয়মিতভাবে ফেল করাচ্ছিল, তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এই মিডিয়াতে ঢুকলাম। আমি জাস্ট মিডিয়াতে ঢুকতাম না, আমার যদি এই ফেলটা না করাতো আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার, আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছে ছিল, পাস করে ইউকেতে চলে যাবো, এই হচ্ছে আপু শাকিব খানের তুফান ছবিকে আপনি একটু সংক্ষিপ্ত করবেন প্লিজ। হ্যাঁ শেষ লাস্ট কোশ্চেন করে। আপু শাকিব খানের তুফান ছবিকে আপনি দেখেছিলেন? না, আমি এখনো দেখিনি, আমি দেখবো। আপু একটা মন্তব্য দিচ্ছি দেখতে কেমন হবে? সে তো বলা যাবে না, সব বললে তো জেনেই যাবেন। হ্যাঁ, অনেকে তো আপনি নায়িকা আছে, আপনার দর্শক ফ্যান ফলোয়ার অনেকে আছে, তারা জানতে চায়। আমার কাছে তো যাকে আমি বিয়ে করবো তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে, মানে কি বলে এটা হচ্ছে পারসেপশন, আমার পার্সোনাল, তো কার কাছে কেমন লাগবে এটা আমি জানি না। আপু আপনার বিষয়টা ক্লিয়ার করেননি, শাকিব ভাই কোনো কথা ক্লিয়ার করেনি, তার মানে কি আমরা পজিটিভ ধরে নিব, মানে ভিতরে ভিতরে কোনো সেটা আপনি নিতে পারেন, আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো, কাকে করবো সেটা কিন্তু আমি বলিনি, সেটা আপনাদের ব্যাপার। কিছুদিন আগে আপনি দুবাই থেকে এসেছিলেন, তারপর দেখছিলাম দেখা হ্যাঁ, শেখদের বিয়ে করা সম্ভব না, আমি কি সবাইকে বিয়ে করতে পারবো এখন? হ্যাঁ, অনেকে আমাকে দিচ্ছে যে আপুকে আমার কাশ লাগে, এই লাগে সেই লাগে, মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে, মেয়েরা একটু জেলাস, মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে, তো ভালো বিষয়টা ভালো লাগে, মানুষ ক্রাশ বললে খারাপ লাগার কিছু নেই। আপু আপনি একটা ইন্টারভিউতে বলেছেন আমাকে তো কোনো নায়ক চয়েস করিনি, আমি দেখা যায় নায়ক বলতাম এই নায়ক হবে। শেষ করেন শেষ করেন।